যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ 2025 সালে আইটিআইতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ের ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কিন্তু সিট অ্যালটমেন্ট পাবলিশ হয়ে গেছে এবং ভর্তির প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে। তো তোমাদের কিন্তু 10ই সেপ্টেম্বর শুরু হয়েছিল সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং, অর্থাৎ যারা ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছিল এবং যারা ফার্স্ট রাউন্ডে চান্স পেয়ে অটো আপগ্রেডেশন করেছিল এবং যারা কোনো কাউন্সেলিংয়ে চান্স পায়নি, সবাই কিন্তু 10ই সেপ্টেম্বর চয়েস ফিলিং করতে পেরেছিল। তো আজকে কিন্তু 13ই সেপ্টেম্বর তোমাদের সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিংয়ে কিন্তু রেজাল্ট পাবলিশ হবে, অর্থাৎ থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট। তো কখন এই রেজাল্ট পাবলিশ হতে পারে এবং যারা আগে থেকে ভর্তি হয়ে গেছে তাদের পেমেন্ট আর করতে হবে কি না, সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানিয়ে দেব। দেখো, অফিসিয়াল নোটিশে কিন্তু বলা হয়েছিল যে 10ই সেপ্টেম্বর থেকে 12ই সেপ্টেম্বর তোমাদের কিন্তু সেকেন্ড ফেজ অনলাইন চয়েস ফিলিং হবে, সেটা কিন্তু শেষ হয়ে গেছে গতকালকে। এরপর লেখা রয়েছে, দেখো, 13ই সেপ্টেম্বর 2025 পাবলিকেশন অফ থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট। তো আজকে তোমাদের কিন্তু থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট পাবলিশ হবে। আর যারা আজকে চান্স পাবে তারা কিন্তু 14ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত অ্যাডমিশন নিতে পারবে। যেহেতু কালকে রয়েছে রবিবার, তোমরা কিন্তু কালকে অ্যাডমিশন নিতে পারবে না, অর্থাৎ পেমেন্ট করতে পারবে কিন্তু কলেজে গিয়ে যে ডকুমেন্টস ভেরিফিকেশন সেটা কিন্তু করাতে পারবে না। তো তোমাদের হাতে কিন্তু রয়েছে একদিন, সেটা হলো 15ই সেপ্টেম্বর সোমবার। থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট কখন পাবলিশ হবে সেই বিষয়ে আমরা কিন্তু কিছু সূত্র মারফত খবর পেয়েছি। আজকে সন্ধ্যা 7টার পর তোমাদের কিন্তু এই থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট পাবলিশ হতে পারে। তোমরা যখন ওই ওয়েবসাইটে এসে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে, তখন দেখবে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে। দেখো, লেখা রয়েছে অ্যালটমেন্ট স্ট্যাটাসের ঘরে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ তোমরা কিন্তু এইখানে এসে দেখতে পারবে যে তোমরা এই থার্ড রাউন্ডে চান্স পেয়েছো কি না। আর যারা ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছে তারা যেই কলেজে চান্স পেয়েছিল যেই টেটটাতে, এখানে কিন্তু সেটাই এখন শো করছে। তো যখন ওই থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট দেওয়া হবে তখন কিন্তু সেটা দেখাবে না, সেখানে কিন্তু থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট দেখাবে। যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ডে চান্স পাওয়ার পরেও অটো আপগ্রেডেশন করেছিলে এবং যারা সেকেন্ড রাউন্ডে চান্স পেয়েছো, যারা ক্লাস করছো, যারা অ্যাডমিশন নিয়েছো, তারা যদি এই সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে অর্থাৎ 10 থেকে 12 তারিখের মধ্যে যে কাউন্সেলিংটা হলো, যে চয়েস ফিলিংটা হলো, তোমরা যদি অংশগ্রহণ করে থাকো আর যদি তোমার এই থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্টের নাম আসে, তাহলে তোমার কিন্তু আগের সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তুমি বর্তমানে যেখানে চান্স পাবে তোমার কিন্তু সেখানেই ভর্তি হতে হবে। তোমরা মনে রাখবে যে আজকে যে থার্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট বেরোবে, এখানে কিন্তু যারা চান্স পাবে তারা অটো আপগ্রেডেশনের অপশান পাবে না, কারণ এটাই কিন্তু অনলাইন কাউন্সেলিংয়ের শেষ সুযোগ। এরপরে কিন্তু শুরু হবে স্পট কাউন্সেলিং, অর্থাৎ তোমাকে কিন্তু কলেজে গিয়ে কাউন্সেলিং করতে হবে, যে কোনো একটা কলেজে গিয়ে। এরকম অনেকেই আছো যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ডে বা সেকেন্ড রাউন্ডে গভর্নমেন্ট কোটায় চান্স পেয়েছিলে। তো যদি এখন সে এই থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্টে আইএমসি ক্যাটেগরিতে বা পিটিভি কলেজে এমকিউ ক্যাটেগরিতে চান্স পায়, তাকে কিন্তু অতিরিক্ত টাকা পেমেন্ট করতে হবে। তোমরা মনে রাখবে যে স্পট কাউন্সেলিংয়ে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে বা আজকে যে থার্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট বেরোবে, যারা চান্স পাবে তারাও কিন্তু স্পট কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তো সেখানেও সে একই নিয়ম, যদি তুমি স্পট কাউন্সেলিংয়ে গিয়ে কোনো কলেজে বা কোনো ট্রেডে চান্স পেয়ে যাও, তোমাকে কিন্তু আগের সিটটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। তুমি স্পট কাউন্সেলিংয়ে যে কলেজে বা যে ট্রেডে চান্স পাবে তোমাকে কিন্তু সেটাতেই ভর্তি হতে হবে। আবার এরকম অনেকেই আছে যারা ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে ফার্স্ট রাউন্ডে এবং সেকেন্ড রাউন্ডে চান্স পাওয়ার পরেও পেমেন্ট করেছিল কিন্তু কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করায়নি, তাদের কিন্তু সেই সিটটা ক্যান্সেল হয়ে গেছে এবং তারা যদি আজকে
এই থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্টে চান্স পায় তাকে কিন্তু আবারও নতুন করে পেমেন্ট করতে হবে, কারণ তার সেই পেমেন্ট কিন্তু কলেজ থেকে অ্যাপ্রুভ করেনি। এই কারণে তোমাকে কিন্তু নতুন করে আবার পেমেন্ট করতে হবে। আর যারা চান্স পাবার পরে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন করেছো, তোমাদের কিন্তু আজকে আর চান্স পেলে পেমেন্ট করতে হবে না। এই পর্যন্ত যা পাওয়া খবর সেই অনুযায়ী ফিটার এবং ইলেকট্রিশিয়ান এই ট্রেডগুলোতে কিন্তু গভর্নমেন্ট কলেজে বেশি সিট নেই। কোনো কোনো কলেজে 2টো সিট খালি আছে, কোনো কোনো কলেজে 5টা, কোনো কোনো কলেজে 6টা, এরকম কিন্তু সিট খালি রয়েছে। আর যে সমস্ত পিটিপি কলেজ রয়েছে সেগুলোতে কিন্তু কোনো কোনো কলেজে 10টা, কোনো কোনো কলেজে 12টা কিন্তু সিট খালি রয়েছে এই ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে। ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেড বাদ দিয়ে আর যে সমস্ত ট্রেড রয়েছে মেশিনিস্ট, টার্নার, আরএসি, ডিজেল মেকানিক, কম্পিউটার, এই সমস্ত ট্রেডে কিন্তু অনেক সিট খালি রয়েছে। তো যারা এই সমস্ত ট্রেডে অ্যাপ্লাই করেছো থার্ড রাউন্ডে, তোমরা কিন্তু চান্স পেয়ে যেতে পারো, কারণ এখানে কিন্তু অনেক সিট খালি রয়েছে। আর ফিটার এবং ইলেকট্রিশিয়ানে কিন্তু চান্স পেতে হলে তোমাকে কিন্তু র্যাঙ্ক থাকতে হবে মিনিমাম 20,000-এর মধ্যে, তবে তোমার কিন্তু এই থার্ড রাউন্ড সিট অ্যালটমেন্টে চান্স হতে পারে। আর যারা ভোকেশনাল ক্যাটাগরি রয়েছে অর্থাৎ ভিটিসি ক্যাটাগরি, তারা যদি 50,000-এর মতো র্যাঙ্কও করে সেও কিন্তু ফিটার এবং ইলেকট্রিশিয়ানে চান্স পেয়ে যাবে, কারণ ফিটার এবং ইলেকট্রিশিয়ান ট্রেডে কিন্তু ভোকেশনাল ক্যাটাগরিতে সিট খালি রয়েছে। আরও একটা বিষয় হলো নন ডিস্ট্রিক্ট কোটায় কিন্তু সিট খালি রয়েছে ভালো রকম, অর্থাৎ তুমি যেই ডিস্ট্রিক্ট থেকে বা যেই স্কুল থেকে তুমি পাস করেছো মাধ্যমিক, সেই স্কুলটি যেই ডিস্ট্রিক্টে রয়েছে, তুমি যদি এই সেকেন্ড ফেজ অনলাইন কাউন্সেলিংয়ে যে কলেজগুলোকে চয়েস করেছো, যদি সেই কলেজগুলো তোমার সেই ডিস্ট্রিক্টের বাইরে হয়, অন্য কোনো ডিস্ট্রিক্ট হয়, তখন তোমাকে কিন্তু নন ডিস্ট্রিক্ট কোটার মধ্যে অ্যাডমিশন নেওয়া হবে। তো যারা এরকম রয়েছো যে নন ডিস্ট্রিক্ট কোটার মধ্যে পড়ছো, তাদের কিন্তু চান্স পাওয়ার পরিমাণ খুবই বেশি রয়েছে। তো আজকের এই ছিল আপডেট। আইটিআই ভর্তির ব্যাপারে সমস্ত আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর সকলের কাছে শেয়ার করে দিও, যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও। থ্যাংক ইউ।